সেই জন্য তাদের অসুখ বিসুখ লেগেই থাকতো, মানে তাদেরকে মানসিক যন্ত্রণা দিয়ে মেরে ফেলার যে পরিকল্পনা ছিল যেটা। চলো এদের সাথে সাথে তোমাদের আরও কয়েকজনের কথা বলি। আমরা তো এখানে বিনায়ক দামোদর সভাগারের কথা বললামই, তার রুমটা খেয়াল করে তোমরা দেখলে যে দুটো মাত্র বাটি বসানো আছে, একটাতে তাদেরকে ওই ভাত দেওয়া হতো আর একটাতে ডাল দেওয়া হতো, বা ওই ঝোল টাইপের ডালই দেওয়া হতো, আর অন্য কিছু সেরকম দেওয়া হতো বলে আমি ওখানে গিয়ে মানে ওইটুকুই জানতে পারলাম, তার বাইরে হয়তো থাকতেও পারে, কিন্তু ভাত ডালটাই ওখানে উল্লেখ করা হয়েছে। আর বিছানাটা খেয়াল করে দেখেছো যে শুধু একটা কম্বল পাতা আছে, তার ওই মানে লাকড়ি মানে কাঠের একটা বিছানা করা আছে, ওইটুকু বিছানার মধ্যে ওইভাবে একটা রুমের মধ্যে তাদেরকে বন্ধ করে রেখে দিত, মানে কতটা নির্যাতন নিপীড়ন তাদের ওপর চলেছিল। বিনায়ক দামোদর সভাকরের কথা তো জানলাম, তাছাড়াও আরও কতজনের কথা উল্লেখ করি যেগুলো না করলেই নয়। উল্লাসকর দত্ত, বটুকেশ্বর দত্ত, ভগৎ সিংহ তার সঙ্গীরা তারাও এখানে ছিলেন, যতীন মুখার্জি, বাঘা যতীন এর অনেক সঙ্গীরাও এখানে ছিলেন। বাঙালি বিপ্লবী অনেক ছিলেন, 338 জনের মতো আপনাদের নাম ওখানে আমি দেখালাম। অনেক অনশন করেছেন দাবি আদায়ের জন্য। 1933 একটা বড় অনশন করেছিলেন যাতে রাজনৈতিক বন্দীদের মর্যাদা দেওয়া হয়। এখানে ফাঁসি দেওয়া হতো, মানে আমি একটু পরে আপনাদের ফাঁসির যে জায়গাটা দেখাবো, দেখলে আপনাদের মানে যদি ভেতর থেকে অনুভব করতে পারেন সত্যি চোখ দিয়ে জল এসে যাবে। আপাতত এটা হচ্ছে যে ওই সেলের ওপরে গিয়ে তার যে ওপর থেকে যে ভিউটা সেটা আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। এখানে 2-3টে সেল ভেঙে গেছে অলরেডি, কিছুগুলোকে সংরক্ষণ করে রাখাও হয়েছে। যে মহান ব্যক্তির কথা উল্লেখ না করলেই নয়, তিনি হচ্ছেন নেতাজি। আমাদের হাজার হাজার বাঙালির মনে আজও তার জন্য একটা আলাদাই জায়গা রাখা হয়ে আছে, আর সারা জীবন সেটাই থাকবে। আমার ব্যক্তিগত এটাই আশা। আরও অনেকে স্বাধীনতা সংগ্রামী যারা আমাদের জন্য জীবন দিয়েছেন, তাদের জন্য আমার মনের অন্তঃস্থল থেকে স্যালুট তাদেরকে, যে আপনাদের জন্য আজকে আমাদের এই সুন্দর জীবন। এই দেখুন, এটা হচ্ছে রস আইল্যান্ড, এখানে এই বোটে করে মানুষজন ওখানে ঘুরতে যায়। অন্য কোনো ভিডিওতে আপনাদের সেই রস আইল্যান্ড সম্পর্কে আবার দেখাবো। এটা হচ্ছে অরিজিনাল যে জায়গাটা এন্ট্রি বারণ ছিল, তাও আমরা প্রবেশ করেছিলাম। যে অরিজিনাল জেলটা কেমন ছিল, আগে যেটা দেখালাম সেটা তো সংরক্ষণ অবস্থায় ছিল, তো এই ভেতরের মানে জেলের ভেতরে আবার জেল যেটাকে বলা হয়। আর এইটাই একটা ওভারভিউ, আবার একটা অন্য জায়গায় রেডি করা ছিল যেখানে টাচ করা বারণ ছিল। এখানে পানীয় জল, এই যে জায়গাটা দেখছেন ট্যাঙ্ক বসানো আছে, এখানে তারা দর্শনার্থী আছেন তাদের জন্য জলের ব্যবস্থা আছে। আর এটা ছিল যে বলছিলাম না যে অনেক কাজ করানো হতো তেল পেশা, এই তেল পেশার এইভাবে মানে তেল পেশানোর ব্যবস্থা ছিল, সেটা আরও সংরক্ষণ করে একটা জায়গায় মানে গোটাটা মিউজিয়ামের মতো করে দেখানো হয়েছে। সেটা আরেকটু পরে তোমাদের দেখানো হবে। এখন যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে রস আইল্যান্ড সম্পর্কে, যে আইল্যান্ডটার